আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের ছোট্ট একটি ভিডিওতে। তো এটি হচ্ছে পোকো সিরিয়ালের একটি ফোন। তো দেখুন এখানে রিবো লেখা আছে, তার মানে হচ্ছে এটা রিবোলিং এরকম একটি কিছু আর কি বুঝিয়েছে। তো এটি ঢাকার একটি শপে হচ্ছে এই ফোনটিকে দেখানো হয়েছিল। তো এই ফোনটি রিবোট প্রবলেম ছিল। আমরা এখন এই ফোনটাকে ডিসেম্বলি করে নিব। ডিসেম্বলি করে নিয়ে হচ্ছে দেখব যে এই ফোনটিতে কেমন ধরনের প্রবলেম রয়েছে। তো এই ফোনটি কিন্তু সম্পূর্ণরূপে ডেড মোডে রয়েছে, কারণ এটি অন্য একটি শপ থেকে হচ্ছে রিটার্ন আসা ফোন। তো এই ফোনটির ভিতরে কেমন একটি অবস্থা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, যে এই ফোনটি রিপেয়ার হবে কি হবে না। আসলে অনেক অনেক কাস্টমার ভাইরাই মনে করেন যে এই ফোনগুলো হচ্ছে যে কোনো শপে দেখাইলেই হয়তো বা রিপেয়ার হবে। তো আসলে এই কাস্টমার ভাইয়েরও কোনো দোষ নেই। ঢাকার একটি নামি দামি প্লাজাতে এই ফোনটি দেখানো হয়েছিল। তো এখন আমরা দেখব যে এই ফোনটির কি কন্ডিশন এবং কি এই ফোনটি কি কমপ্লিট হবে কি হবে না। এই বিষয়টা অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য মাইক্রোস্কোপের সাহায্য নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু একটি কম্পোনেন্ট ছিল, কম্পোনেন্ট কিন্তু আমি মিসিং এখানে দেখতে পারতেছি। অবশ্যই এখানে যে কম্পোনেন্টটি ছিল এই কম্পোনেন্টটি কিন্তু কোনো একটি কার্যকারী কম্পোনেন্টই ছিল, এখানে কিন্তু মিসিং রয়েছে। তো এই মাদারবোর্ডটিকে আরও অন্যান্য অংশে দেখব যে কি কি কাজ করা হয়েছে ফোনটিতে। তো দেখুন এখানে কিন্তু নেটওয়ার্কের একটি আরএফ অ্যান্টেনা ছিল, এই অ্যান্টেনাটা কিন্তু এখানে নেই। তো এটি কী কারণে নেই আমি সেটা জানি না অবশ্য। তো এটি কী কারণে খোলা হয়েছে। তো এখানে মাদারবোর্ডটাকে হচ্ছে উল্টো করে নিলাম, এখানে হচ্ছে যে সিপিইউর আশেপাশে হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে হচ্ছে যে এই বোর্ডটির তে ডবল লেয়ারের একটি সিপিইউ থাকার কথা। তো এখানে দেখুন এই যে রোম স্টোরেজ কিন্তু রয়েছে, এটা কিন্তু রোম স্টোরেজ SEC 831, এটা কিন্তু একটি ফোনের রোম স্টোরেজ। তো রোম স্টোরেজটি অবশ্য ঠিক আছে, এটা আমি দেখতে পারতাছি। তো দেখুন এখানে কিন্তু হচ্ছে যে এখানে লেয়ারগুলো উঠে গেছে, এখানে রং কিন্তু উঠে গেছে। তো এইভাবে করে উঠালে কিন্তু হচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো দেখুন SK হাইনিক্স এটি একটি র্যাম। তো এখানে শুধুমাত্র হচ্ছে র্যামটি বসানো রয়েছে, নিচে কিন্তু সিপিইউ নেই। তো এখানে একটি কয়েল থাকার কথা, কয়েলটিও কিন্তু এখানে নেই। আসলে এই ফোনটির এই অবস্থা কেন, বা রিবোলিং করতে দেওয়ার পরে এই ফোনটির কী অবস্থা সেটা অবশ্যই আপনারা নিজেরাই দেখতে পারলেন। তো দেখুন এখানে একটি পিএমআইসি রয়েছে, পিএমআইসিটার উপরে থেকে কিন্তু রঙগুলো উঠে গেছে। এই যে এইখানে বিভিন্ন কম্পোনেন্ট কিন্তু এই যে এখানে ছুটে ছুটে রয়েছে। তো আসলে এই ফোনটি কেন এমন করা হয়েছে সেটা আমি অবশ্য জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন যে এই ফোনগুলো কেন এই ধরনের প্রবলেম হয়। তো আমি এক কথায় বলবো হচ্ছে যে অদক্ষ টেকনিশিয়ানের হাতে পড়লে এই ফোনগুলোর কিন্তু এরকম একটি অবস্থা হবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে সতর্কমূলক কথাগুলো বলে থাকি। তো এই বিষয়গুলো যখন আমরা হচ্ছে মিডিয়াতে তুলে ধরি তখন হচ্ছে যে অদক্ষ অনেক টেকনিশিয়ান বাইরে রয়েছে, কাজ জানে না বললেই চলে, যন্ত্রপাতি কিনে শুধুমাত্র হচ্ছে করে রাখে যে আমরা অনেক কিছুই পারি। তো দেখুন আসলে অনেক কিছুই পারার মধ্যে কতটুকু পার্থক্য সেটা অবশ্যই আপনারা বুঝতেই পারলেন। তো এই ফোনটিতে যেহেতু সিপিইউ নেই, এই ফোনটি রিপেয়ার হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এটি যদি রিপেয়ার হয় নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।